আচ্ছা, ধরি যদি আপনাদেরকে বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আপনার প্রত্যেকের খাদ্য, বস্ত্র, বাসস্থানে টান পড়তে চলেছে। যদি বলি আপনাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বাড়ির ড্রয়িং রুমে যে টিভিটা আপনারা দেখছেন, যে টেলিভিশন আপনারা দেখছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে সন্তান সন্ততিরা এই মুহূর্তে বসে পড়াশুনো করছে, তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। আচ্ছা, ধরি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে আমি বলি যে আপনারা যে মুহূর্ত থেকে বাজার করতে যাচ্ছেন, সেই মুহূর্ত থেকে আপনাদের বাজারের দরমূল্য বাড়তে চলেছে, বিশ্বাস করবেন? হ্যাঁ, এরকম হতে পারে যদি দিনের পর দিন অনুপ্রবেশকারীরা এ দেশের বুকে প্রবেশ করতে থাকে। হ্যাঁ, এটা হতে পারে যদি অনুপ্রবেশকারীরা আমার আপনার অধিকারে বারংবার থাবা বসায়। হ্যাঁ, এটা হতে পারে যদি রোহিঙ্গারা দিনের পর দিন নাম না এনে সামনে না এনে দিনের পর দিন শুধুমাত্র বিভিন্ন রকম পরিচয়ে রাজ্যের, দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে বেড়ায়। হ্যাঁ, এটা হতে পারে যদি অনুপ্রবেশকারীরা নিজেদের যাবতীয় বিষয় পরিবর্তন করে ভারতীয় নাগরিকত্ব নিয়ে দিনের পর দিন আমার আপনার পাশের বাড়ি কিংবা পাড়ার মধ্যে থাকতে শুরু করে দেয়। হ্যাঁ, এটা হতে পারে। তাহলে এবার আপনারা কি করবেন? আপনারা মেনে নেবেন যে আপনাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানে কেউ ইচ্ছে করে আপনারা না চাইতেও সেখানে কেউ দখল দেয়? আপনারা চাইবেন এটা যে অনুপ্রবেশকারীরা যাদের অন্য দেশে থাকার কথা, তারা দিনের পর দিন এই দেশে এসে আপনাদের হকের বিষয়গুলোকে ক্রমাগত ছিনিয়ে নেবে? চাইবেন? যদি না চান তাহলে আজকের এই শো আপনাদের জন্য। ঠিক শুনছেন, ট্রাইব টিভি বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে অনেকগুলো তথ্য রাখতে চলেছি, যেখানে আপনারা জানতে পারবেন ঠিক যেমনটা অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যুতে বারংবার বিরোধী শিবির উত্তাপ বাড়াচ্ছে, অন্তত বাংলার রাজনীতির ক্ষেত্রে কিংবা সামগ্রিক স্তরে বিহারের রাজনীতি থেকে শুরু করে গোটা দেশের আঙ্গিকে, তাহলে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী শিবিররা যদি তাদের রাজনীতির জন্য কাজগুলো করে থাকে, কাজটা ভ্যালিড। হ্যাঁ, অনেকে এবার দাগিয়ে দিতে পারেন, তাহলে কি আমি বিজেপির কোনো প্রবক্তা? আমি কি কোনো কংগ্রেসের প্রবক্তা? আমি কি কোনো সিপিআইএমের প্রবক্তা? না, আমি একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী, আর ঠিক সে কারণের জন্যই সাদাকে সাদা, কালোকে কালো দেখানো আমার কাজ, আর সেটাই আপনাদের সামনে আগামী 1 ঘন্টায় দেখাবো। অনুপ্রবেশকারী থেকে শুরু করে রোহিঙ্গা প্রত্যেকটি জায়গাতে বিভিন্ন জায়গায় ছত্রে ছত্রে তারা ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে, আর ঠিক সে কারণের জন্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি নির্বাচন কমিশনের পক্ষ থেকে একদিকে যেমন সিইও দপ্তরকে স্বাধীন করার কথা বলা হচ্ছে, ঠিক একই সঙ্গে আরও কতগুলো বিষয়ের দিকে নজর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বিহারে যেমন এসআইআর প্রক্রিয়া চলছে, ঠিক সেখান থেকে ভোটার তালিকা সংশোধনের দিক যখন নির্দেশ করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তখন অদ্ভুতভাবে দেখা যাচ্ছে সেখানে বিরোধী শিবিররা কেউ বলছেন তারা ভোট বয়কট করবে। ঠিক শুনছেন আপনারা, বিহারে দাঁড়িয়ে এই মুহূর্তে তেজস্বী যাদব থেকে শুরু করে অনেকেই বলছেন ভোটটাকেই নাকি বয়কট করে দেবে। ভোট কার? ভোট আমার আপনার। তারা বয়কট করবার কি? ভোট কার? আমার আপনার অধিকারের কথা যারা বলে। তাহলে তেজস্বী যাদব আলাদা করে কি করে বলতে পারে যে ভোট বয়কট করে দিতে পারে? হ্যাঁ, কিন্তু বিরোধী শিবির এমনটা বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ ঠিক কী চাইছে? সাধারণ মানুষ কি চাইছে যে নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা সংশোধন করবে? নির্বাচন কমিশন আরও বেশি স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষকে সামনে আনবে যে হ্যাঁ, এনআরআই ভারতীয় নাগরিক এবং এনআরআই একমাত্র ভোটে অংশগ্রহণ করতে পারে, কোনো রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারী নয়। সাধারণ মানুষ এটাই চাইছে। তাহলে প্রশ্ন হচ্ছে রাজনৈতিক নেতারা কেন এই বিষয়ে নজর দিচ্ছে? প্রশ্ন একটা, উত্তর অনেকগুলো। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো অনুপ্রবেশ, যাদের দ্বারা হয়তো ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। নাম্বার 2, রোহিঙ্গা, যাদের দ্বারা হয়তো বাড়তি সুবিধে নেওয়ার চেষ্টা করছে বিরোধী শিবির। কিন্তু এ রাজ্যের বুকের সঙ্গে বিহারের ঠিক কী সম্পর্ক? বিহারের সম্পর্ক রয়েছে। এই মুহূর্তে বিহারে যখন এসআইআর প্রক্রিয়া চলছে, তখন বাংলার বুকে এর প্রভাব পড়তে শুরু করেছে। আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, একেবারে প্রাথমিক স্তরে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, তাহলে আপনারা আরও ভালো কানেক্ট করতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সীমান্তবর্তী এলাকায় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে সবচাইতে বেশি সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা যাচ্ছে গত 7 দিনে নির্বাচন কমিশন যেমনটা রিপোর্ট দিচ্ছে যে 7 দিনে ৭৫,০০০ মানুষ তারা ভোটার তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করবার জন্য রীতিমতো একসঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়েছে। তারা বলছে আমাদের নাম এবার ভোটার তালিকায় আনা হোক। এটা কেন?
হঠাৎ করে ৭৫,০০০ মানুষ ৭ দিনে কোথা থেকে এলেন? কেনই বা তারা হঠাৎ করে বললেন যে আমাদের এবার ভোটার তালিকায় নাম আনা হোক? তাহলে কি এই ৭৫,০০০ মানুষ ভুয়ো ভোটার ছিলেন, নাকি এই ৭৫,০০০ মানুষ দিনের পর দিন ভোট দিতে পারেননি, তাদের নামে অন্য কেউ ভোটার লিস্টের নাম তুলে দিনের পর দিন ভোটটা দিয়েছেন? দেখুন, প্রাসঙ্গিকতা কিংবা এর সম্ভাবনা অনেক দূর অবধি বিস্তৃত হতে পারে, কিন্তু প্রাথমিক স্তরে এই দুটো কারণ সবথেকে বেশি উল্লেখযোগ্য হয়ে দাঁড়াচ্ছে এই পর্যায়ে। কিন্তু এসবের মাঝে আরও দুটো ব্রেকিং নিউজ আপনাদের সামনে ক্রমশ প্রকাশ্য। নমস্কার, আমি অঞ্চল, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। বাড়তি কথা নয়, দুটো ব্রেকিং নিউজ ব্যাক টু ব্যাক রাখবো, দেখাবো। আমার প্রথম ব্রেকিং নিউজ, বিএলওদের প্রশিক্ষণ দেবে ইতিমধ্যে কমিশন। বিএলওদের প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রতি বিধানসভায় 7 জন করে বিএলওকে অফিসে ডাকা হবে। 24শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত চলবে প্রশিক্ষণ। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে বিএলওদের প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করছে ইলেকশন কমিশন। প্রথম ব্রেকিং আপনাদের সামনে রাখছি। এবার নাম্বার 2 দেখুন, বিএলওদের ভাতা বৃদ্ধি করলো নির্বাচন কমিশন। ঠিক শুনতে পাচ্ছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বিএলওদের সুপারভাইজারদের বার্ষিক ভাতা 18,000 করে দেওয়া হয়েছে এবং বিএলও যারা রয়েছেন তাদের ভাতা 6,000 থেকে বৃদ্ধি হলো 12,000, অর্থাৎ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এটা কেন করা হচ্ছে? নির্বাচন কমিশন স্বচ্ছতা চাইছে। নির্বাচন কমিশন যেমন বিহারে এক প্রকার এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, ঠিক একই রকমভাবে বাংলার ক্ষেত্রে বিএলওদের আরও বেশি করে উজ্জীবিত করবার জন্য তারা নতুন নতুন প্রক্রিয়া আনছেন। আর ঠিক সেখান থেকেই বাংলা এবার জুজু দেখতে শুরু করেছে যে এই মুহূর্তে যদি বিহারে এসআইআর হয়, বিএলওদের যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে তো আর ভোট কারচুপি হবে না দাদা। কি হবে তারপরে? খুব স্বাভাবিকভাবে ভোট কারচুপি করতে না পারলে যে আসলে মসনদে বসবার কথা সেই মসনদে বসবে। তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক বা কংগ্রেস হোক বা বাম হোক, যেই হোক না কেন, কিন্তু প্রশ্ন একটি জায়গাতে, তা হলো স্বচ্ছ নির্বাচন। সাধারণ মানুষ যেন ভোটটা দিতে যেতে পারেন। দেখুন, এখানে অনেকগুলো পার্সপেক্টিভ কাজ করে। ঠিক যেমনটা শিফটিং ভোটার, ঠিক যেমনটা মৃত ভোটার, ঠিক যেমনটা সাধারণ মানুষ ভোট দিতে যেতে পারছেন না। এই তিনটে পার্সপেক্টিভই কাজ করে। আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কাজ করে, অনেকেই আমরা নজর দিই না। ধরুন কোনো বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স কিংবা 70 বছর বয়স, সে হাঁটাচলা করতে পারছে না, সে বাড়িতে বসে রয়েছে। তাহলে তার ভোটটা কে করাবে? তার ভোটটা সাধারণ ক্ষেত্রে হয়তো দেখা যাবে কোনো শাসক শিবির গিয়ে সুন্দরভাবে সেখানে গিয়ে ভোটের প্রক্রিয়া করে আবারও চলে আসতে পারে। কিন্তু সেক্ষেত্রে ডিভিডেন্ড কার হবে? সুবিধে কার হবে? শাসক শিবিরের হবে, নিশ্চয়ই বিরোধী শিবিরের হবে না। শাসক শিবির সেই 70 থেকে 80 বছর বয়সী সেই বৃদ্ধ বা বৃদ্ধার থেকে ভোটটাই নিয়ে চলে এলেন। আমি বলছি প্রতি বুথ ভিত্তিক যদি 120 কিংবা আমি যদি ধরি 70 থেকে 80 জন বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছেন, তাদের প্রত্যেকের থেকে যদি এইভাবে ভোট নিতে শুরু করে, তাহলে বুথ ভিত্তিক কতগুলো ভোট হতে পারে, পঞ্চায়েত ভিত্তিক কতগুলো ভোট হতে পারে, বিধানসভা ভিত্তিক কতগুলো ভোট হতে পারে, ক্যালকুলেট আপনারা করুন। তাহলে এবার বুঝে যাবেন যে ভোটার লিস্ট সংশোধন করা এবং ভোট প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে বিএলওদের প্রশিক্ষণ, বিএলওদের ভাতা দিয়ে তাদেরকে উজ্জীবিত করা এবং তার সঙ্গে ভোট প্রক্রিয়া স্বচ্ছ করা কতটা দরকার। তাহলে প্রশ্ন হলো, বিতর্ক ঠিক কোন জায়গায়? বিতর্ক একটি জায়গাতে, তা হলো বিহারে যখন এসআইআর চলছে, যখন নির্বাচন কমিশন স্বচ্ছতা চাইছে, তখন বাংলার বুকে ইতিমধ্যে গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে, জুজু দেখতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর ঠিক এখান থেকেই বিতর্ক সভা শুরু হবে। হ্যাঁ, আসবো, কিন্তু তার আগে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, দেখাচ্ছি। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্ক নিয়ে আপনাদের সামনে আরও একটি বিষয় সামনে আনবো। তা হলো এই মুহূর্তে এসআইআর আমার হাতে রয়েছে, আমি একবার বলবো আমার ক্যামেরা পার্সনকে এটা দেখাতে, যেখান থেকে এসআইআর ঠিক যে রিপোর্ট দিয়েছে সেখান থেকে আজ সরাসরি 24 তারিখ ক্ষমাপ্রার্থী 24 তারিখ, সেই 24 তারিখ হিসেবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় লিখে দেওয়া হয়েছে, এইম অফ বিহার এসআইআর, নো এলিজেবল ভোটার শুড বি লেফট আউট। স্পষ্ট ভাষায় লিখে দেওয়া হয়েছে। দেখুন, নো এলিজেবল ভোটার শুড বি লেফট আউট, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। এবং এখানে স্পষ্ট প্রেস নোটে যে বক্তব্যগুলো রাখা হয়েছে তার মধ্যে কয়েকটি বিষয় আপনাদের সামনে একটু উল্লেখ করে দেওয়াটা খুব প্রাসঙ্গিক বলে মনে করছি। নাম্বার 3, যেখানে স্পষ্ট ভাষায় লিখে দেওয়া হয়েছে 99% ইলেক্টর্স হ্যাভ অলরেডি বিন কভার্ড, অর্থাৎ
99% ভোটারদের অলরেডি কভার করে ফেলা হয়েছে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে বিএলও এবং বিএলএ হ্যাভ রিপোর্টেড নেম অফ 21.6 লাখ ডিজিজড ইলেক্টর্স, অর্থাৎ যারা ভোটার রয়েছে তাদের মধ্যে থেকে 21.6 লাখ তাদেরকে ইতিমধ্যে রিপোর্ট করে দেওয়া হয়েছে যে তারা ভোটার রয়েছে, সঠিকভাবে ভোটার রয়েছে সেরকমটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা 10 নম্বরে লেখা রয়েছে, অ্যাজ পার দ্য এসআইআর অর্ডার দ্য ড্রাফট ইলেকট্রাল রোল উইল বি পাবলিশড অন 1 আগস্ট। অর্থাৎ এক কথায় 2025-এর 1 আগস্ট একটি আরও বড় দিন, যেখান থেকে ভোটার তালিকা আরও সংশোধন হতে পারে। 1 সেপ্টেম্বরও দিন রয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একদিকে যেমন 1 আগস্ট, অন্যদিকে তেমন 1 সেপ্টেম্বর, দুটো তারিখই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে 52 লক্ষ ভোটার সরাসরি তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, সেই 52 লক্ষ ভোটারদের মধ্যে থেকে অনেকেই ক্লেম করতে পারেন এবং সেই অনুসারে 1 আগস্ট এবং 1 সেপ্টেম্বরও নতুন করে আবারও ভোটার তালিকা সংশোধনীর লিস্ট বেরোতে পারে, অন্তত সম্ভাবনা তেমনটাই রয়েছে। আর ঠিক এখান থেকেই আজ মূল বিতর্ক পর্বে আসবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত টি বাংলা প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। কিন্তু তার আগে, মূল বিতর্ক পর্বে আসবার আগে অঞ্জনের প্রশ্ন আপনাদের সামনে রাখছি। দেখুন, বিহারে এসআইআর বাংলায় জোরালো প্রভাব শাসকের জন্য অশনি সংকেত। বিহারে এসআইআর বাংলায় জোরালো প্রভাব শাসকের জন্য অশনি সংকেত। আমি প্রথম এই বিষয় নিয়ে ওপেনিং রিমার্ক নেব রুবিদির থেকে। রুবিদি, বাংলার জন্য অশনি সংকেত, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রুবিদি, শোনা যাচ্ছে? কোনো কারণে কানেকশনে কিছু ইস্যু হয়েছে। আমি এখানে দেবব্রতবাবুর কাছে প্রথমে চলে যাবো। দেবব্রতবাবু, প্রশ্নটা, বিহারে এসআইআর বাংলায় জোরালো প্রভাব শাসকের জন্য অশনি সংকেত দেখছেন আপনারা, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, অনেক সংকেতই তো দিল, কিন্তু কার্যত কত ঘাড় ধাক্কা খেলে একজন শিক্ষা পায় আমি জানি না। বারে বারে যে সংকেত দিয়েই যায়, আর মানুষ, বাংলার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে যায়। দেখো, হ্যালো, বলুন বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, দিয়ে যায়, আমরা জানি না। গতকালই নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়ে দিল যে আধার কার্ড, ভোটার কার্ড এইসব তো মানে পরিচয়ের মানে কোনো নেই, মানে মান্যতা দেওয়া যায় না। এটা ওনারা হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরাও তো জানতে চাই বিভিন্ন ভাবে, কখনো এনআরসি, কখনো এনপিআর, কখনো স্যারের নামে মানুষকে এইভাবে ব্যতিব্যস্ত করার মানেটা কি? নিশ্চয়ই আমরা স্বচ্ছ ভোটার তালিকা চাই, স্বচ্ছ মানুষ থাকুক, সবাই ভোটটা ঠিকঠাক দিক, এটা সবাই আমরা চাই। আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এ নিয়ে আন্দোলন করে এসছে, 1993 সালে তো এটা মাইলস্টোন হয়ে আছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই ধরনের ভাবতা আমরা তো আগেও দেখেছি, যেটা যদিও এটা যে প্রসঙ্গ আসছে এটা নয়। কয়েকদিন আগে আমরা বিরোধী দলনেতা বারে বারে অভিযোগ যেটা করে আসছিল, রোহিঙ্গা ঢুকে পড়েছে, রোহিঙ্গা ঢুকে পড়েছে। আমরাও জানতে চাই বিহারে যে কিছু ভোট বাতিল হলো, কত পরিমাণ রোহিঙ্গা বাদ গেল, সেটাও আমরা একটু জানতে চাই। আবার একটা জিনিস দেখুন, যে রোহিঙ্গা গুলো ঢুকে পড়লো, আপনাকে ডিবেট করার সুযোগ দেবো, তার আগে আমি রুবিদির থেকে একবার কনফার্ম করার চেষ্টা করছি। রুবিদি, শোনা যাচ্ছে? বেশ, শুনতে পাচ্ছি আমি। প্রশ্নটা একটাই, আপনি প্লিজ আনমিউট করে নিন। বিহারে এসআইআর বাংলায় জোরালো প্রভাব শাসকের জন্য অশনি সংকেত, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, বিহারে যেটা আমরা দেখেছি যে ভোটার লিস্ট বা যাদের নাম বাতিল গেছে তার মধ্যে প্রায় 29.62 ভোটার ফর্ম নিয়েছিল, অথচ ফর্ম জমা করেনি। এবং প্রায় 43 লক্ষ ভোটার যারা নির্দিষ্ট ঠিকানায় থাকেনি না। এই ধরনের ভুয়ো ভোটার কিভাবে ভোটার লিস্টে আসতে পারে, তো সেইটা তো অবশ্যই দেখা উচিত। এবং মৃত ভোটারের লিস্ট, যারা মৃত ব্যক্তি, তারাও ভোটার লিস্টে রয়েছে। তো এই ধরনের ব্যক্তির ভোট তো পড়ে না। স্বাভাবিকভাবে ইলেকশন কমিশন যেটা করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে, যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত ভালো হবে। এবং শুধু দেশের জন্য না, দেখুন, প্রত্যেকটা জনগণের জন্যও ভালো হবে। কারণ যারা এরম ভাবে অবৈধভাবে ভোট দেয়, যারা বাইরে থেকে এসে ভোট দেয়, তারা কোনোদিন আমার দেশের যদি না হয়, তারা আমার দেশের ভালো কোনোদিন চাইবে না। সেটাই খুব স্বাভাবিক। যারা ভালো চাইবে না তারা ভোটটা দেবে কি করে? তো আমার দেশ কোনো ধর্মশালা নয়। আমার দেশের লোক, আমার দেশের নাগরিক ভোটটা দিক, সেটাই আমরা চাই। এবং আগামী দিনে সেটাই হচ্ছে, সেটাই আমরা খুব আনন্দিত এটা নিয়ে, এবং বাংলাতেও সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে।
এটা বাংলাতেও হওয়া দরকার আছে। এখানে যেমন বিহারে যেমন 73 লক্ষ ভোট ভোট মানে ভোটার লিস্ট থেকে বাতিল গেছে নামগুলো, বাংলায় যদি হয় প্রায় আমরা হয়তো দেখবো 1 কোটির বেশি এখান থেকে বাদ যাবে, কারণ আমরা জানি এখানে কত বেশ 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 পরিমাণে রোহিঙ্গা রুবিদি, আপনি বললেন অনুপ্রবেশকারী। 72 থেকে 73 লক্ষ, আমাদের কাছে লাস্ট রিপোর্ট ছিল 52 লক্ষ, আপনাদের কাছে তার মানে আরও বেশি রিপোর্ট রয়েছে। আমি এখানে জয়দেববাবুর কাছে যাব। জয়দেববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বিহারে এসআইআর, বাংলায় জোরালো প্রভাব, শাসকের জন্য অশনি সংকেত। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাংলায় জোরালো প্রভাব হবে না, কারণ হচ্ছে বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি লড়াকু নেত্রী। তিনি সবাইকেই পিছু হটতে বাধ্য করেছে, যেটাই অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। তো সেই জায়গা থেকে এবার দেখার বিহারে যা করেছে নির্বাচন কমিশন, বাংলায় সেটা করতে পারে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নির্বাচন কমিশনকে ঘেরাও করা হবে, তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে। যেভাবে সিএএ এনআরসিতে বা ওয়াকফে যেভাবে কেন্দ্র সরকার পিছু হটেছে, আজ পর্যন্ত সিএএ এনআরসি লাগু করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আন্দোলনের জেরে, সেই রকম ভাবেই ওয়াকফেও কিন্তু কেন্দ্র সরকার পিছু হটতে বাধ্য হয়েছে কিছু ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তীব্র আন্দোলনের জন্য। আন্দোলনের লগ্নে জন্ম যার, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে নির্বাচন কমিশন কতটা করতে পারে এটাই আসলে দেখার। কারণ যে আন্দোলন গড়ে তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের আজকে আমি বলছি নিশ্চিত করে লিখে রাখুন যে নির্বাচন কমিশনকে পিছু হটতে বাধ্য করবে। যা বিহারে করতে পেরেছে তা বাংলায় কখনোই করতে পারবে না। স্বেচ্ছাচারিতা বা এই যে নিজেদের মতন করে নিজেরা ভোটার লিস্ট তৈরি করা, সেটা নির্বাচন কমিশন করতে পারবে না। নির্বাচন কমিশনকে পিছু হটতে হবে। আমি গতকালও জয়দেববাবুর কথা প্রসঙ্গে আমি অনেকগুলো বিষয় জানার চেষ্টা করেছিলাম, আজও অনেকগুলো বিষয় জয়দেববাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ 2-3টি পয়েন্টে উল্লেখ করেছেন। তা হলো অগণতান্ত্রিক, এবং দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন সিএএ এবং এনআরসি সরি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সিএএ তো কোনোভাবে নাগরিকত্ব কাটার কোনো বিষয় নয়, এটা তো নাগরিকত্ব দেওয়ার ব্যাপার। তাহলে প্রশ্ন হচ্ছে এটা নিয়ে বিরোধিতাই বা কেন হচ্ছে? তার সঙ্গে সঙ্গে আরও বেশি বিরোধিতার জায়গা যেটা তৈরি হচ্ছে এখন, অন্তত এই পর্যায়ে আমি আসছি দেবব্রতবাবু, আপনার কাছেই আসবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, বিহারে যদি এসআইআর হয়, আমি ধরে নিচ্ছি সেখানে তো এখন নিশ্চয়ই অন্য কোনো শাসক দল নেই, শরিক দল রয়েছে, এনডিএ চলছে। তাহলে সেখানে যদি এসআইআর হতে পারে, তাহলে রাজ্যের ক্ষেত্রে এসআইআর হলে সমস্যা কোথায়? আমি আবারও বলছি, নির্বাচন কমিশন যদি এই স্টেপ নিয়ে থাকে, সেটার মধ্যে কোনো ভুল অন্তত দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ, যদি সঠিক ভোটার পাওয়া যায়, যদি ভুয়ো ভোটারকে সরাতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে স্ট্রং স্টেপ নিতে হবে। এক্ষেত্রে রাজ্যের হেল্প দরকার, রাজ্য উল্টে বিরোধিতা করছে, এক অদ্ভুত জায়গা তৈরি হয়ে যাচ্ছে। দেবব্রতবাবু, আপনার কাছে যাব। না, বিরোধিতাটা সেই জায়গায় করা হচ্ছে মানুষকে হ্যারাসমেন্ট যাতে কারণে বারে বারে দেখুন, এই যে বলা হলো না বাইরে থেকে এসে ভোট দিয়ে যাচ্ছে, এই যে বিজেপি প্রতিনিধি বললাম, বাইরে থেকে মানে কোথা থেকে এসে ভোট দিয়ে যাচ্ছে? মঙ্গল গ্রহ থেকে ভোট দিয়ে যাচ্ছে, না পাকিস্তান থেকে এসে দিয়ে, না সেটা চীন থেকে লাভলি এসে দিয়ে খাতুনকে যাচ্ছে, জিজ্ঞেস না করুন, ভালো শ্রীলঙ্কা? বলতে পারবে। আচ্ছা, লাভলি খাতুন একটা পাওয়া গেল তো। আলু তাহলে রানী বাকি সরকারকে যে জিজ্ঞেস করুন, উনি না, না, ভালো বলতে পারবে। শুনুন না, আমি নামগুলো আরে বলবো। বিহারে বললে তো, বিহারে যে এখানে শুধু অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া যায় না, এখানে জঙ্গিরাও রোহিঙ্গা ভোটার ঢুকেছে, লিস্টে থাকে। তার মানে রোহিঙ্গা, কিরকম আমরা অশঙ্কিত একটা জায়গায় রয়েছি, বুঝতে পারছেন? বাংলার মানুষকে কোথায় আপনারা রেখে দিয়েছেন? রোহিঙ্গা ঢুকেছিল মানে 72 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে। রোহিঙ্গা জঙ্গিদের তাহলে কি করে ঢুকলো ভোটার লিস্টে নাম? রত্না বিশ্বাস করে দিয়েছিল। রত্না বিশ্বাস করে দিয়েছিল। জঙ্গিরা দেখুন না ভোটার লিস্টে নাম আছে, ভোটার লিস্টে নাম আছে। আমরা কি দ্বিতীয়বার আবার পেহেলগাম দেখবো নাকি? 73 লক্ষ কোথা থেকে এলো? আবার পেহেলগাম দেখবো নাকি? 73 লক্ষ কোথা থেকে এলো? আপনারা করছেন, কোথা থেকে করছেন? এখান থেকে নিয়ে ওখানে গিয়ে পৌঁছে যাচ্ছেন, কারণ ওখানে তো পাওয়া যাচ্ছে না, ওখানে তো অ্যাড্রেসই পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গ থেকে তার মানে 43 লক্ষ মানুষের অ্যাড্রেসই পাওয়া যাচ্ছে না, যারা যেখানে থাকে সেই অ্যাড্রেস প্রুফই হচ্ছে না তাদের। এক্ষুনি তো বললে 73 লক্ষ, তার মানে 73 লক্ষ আরে 73 লক্ষ কোন ভাষায় কথা বলে? টোটালটা বলা হয়েছে। তারা ভোজপুরি ভাষায় কথা বলে, তারা হিন্দি ভাষায় কথা বলে, তারা রাজবলি ভাষায় কথা বলে, না খড়িবলি ভাষায় কথা বলে। তার মানে বাঙালিরা এসআইআর এর আগেও হয়েছিল,
বলুন। তারা ওই ভাষাগুলো শিখে আচ্ছা, নিল, আপনি তাই তো? বলুন তো মানে কি অদ্ভুত, কি অদ্ভুত, SIR এর আগে কি কোন অসাধারণ। কোন সালে হয়েছিল বলুন? আরে আরে বিহারেরটা হিসাব বলুন দাও না, না, তারপর তো বাংলা দাও। বলুন আরে না, 73 লক্ষ হিসাব দাও, বলুন 73 না। লক্ষ হিসাব দাও, 73 বললাম লক্ষ তো, কারা ঢুকেছে, ভেঙে ভেঙে 73 হিসাব লক্ষ দেওয়া থেকে হয়েছে, ঢুকেছে, আর কিভাবে মঙ্গল হিসাব গ্রহ থেকে দেওয়া হবে? ঢুকেছে, দেখুন শনি এবার গ্রহ থেকে এবার ঢুকেছে, রিপোর্টটা যেটা ইউরেনাস করবে থেকে সেটাই ঢুকেছে, রিপোর্টটা নবচিন থেকে যখন ঢুকেছে, আসবে তখন আমেরিকা পরিষ্কারভাবে থেকে জানতে ঢুকেছে, পারবেন। ইংল্যান্ড থেকে ঢুকেছে, আফ্রিকা থেকে ঢুকেছে। এই কেন প্রশ্নটা আপনাদের ঢুকবে? একটু বিরত করছি, এই মুহূর্তে আমাদের আরে সময় চলে কোথা গেছে। থেকে ডক্টর ঢুকলো সুকান্ত এরা? ঘোষ, রত্না রাজনীতি বিশ্বাস বিশ্লেষক, তো অধ্যাপক, বলেন দেবব্রত নিচে ঘোষ, নাম স্বাগত বলেছে। ফেসবুক কারা বাংলায় ঢুকলো? প্রাইম টাইম কারা সভ্যতা এরা? অনুষ্ঠান। কারা? আমি দেবব্রত অদ্ভুত, বাবুর কাছে এরা যাবো। কারা? উত্তর নেই। আচ্ছা আমি বলছি উত্তর নেই, কারণ আমি এটা প্রসঙ্গে অবৈধ না, অনুপ্রবেশ, এরা কারা এটা আপনি প্রশ্ন আরে করছেন? কোথা থেকে এলে? এলিয়েনরা কি এসছে। বোকা বোকা কথা, আরে কারা এলিয়েন এলো? কেন না, না, আসবে? আমাকে কারা? এরা আমাকে কারা? না, না, এক দেবব্রত দা, সেকেন্ড, please, এক সেকেন্ড, বোকা এক বোকা সেকেন্ড, এক কথা সেকেন্ড। বলবেন না, এখানে আমাকে alien আমাকে এসছে, আরে দেবব্রতবাবু এরা আপনি কারা? একটা উত্তর দিয়ে দিন। দেবব্রতবাবু আমাকে একটা উত্তর দিয়ে দিন। তা হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি অনুপ্রবেশকারী এখানে এসে থাকে, প্রাথমিক স্তরে এই কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে, আমি জানি আপনি কোন লাইনে যেতে চাইছেন, আপনি বারংবার বিএসএফ লাইনে যাবেন, আমি খুব ভালো করে জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি বিএসএফ বলুন, আমি বলছি আপনি বিএলও বলুন, যারই দোষ হোক না কেন, প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে স্বচ্ছতার। যদি অনুপ্রবেশকারী ইস্যু থেকে অবশ্যই। থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্যা কোথায়? নির্বাচন কমিশন যদি এখানে স্বচ্ছতা চাইছে, তাহলে এখানে হ্যারাসমেন্টের কি রয়েছে? ভোটার তালিকা সংশোধন হবে, এর আগেও অনেক কিছু হয়েছে। ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশন মনে করতে যদি চান, করতেই পারেন। এটার মধ্যে ভুল কোথায়? ভোটার তালিকা সংশোধন হলে পরে স্বচ্ছতা আসবে, এটা তো প্রবলেম নেই। অবশ্যই আপনার অভিযোগ থেকে শোনা যাচ্ছে বিগত 100 বছর ধরে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের বর্ডারটা পাহারা দিচ্ছে, তাই তো? ঠিক কি কথা আশ্চর্য, বলছেন? আমার ভালো কোনো কথা অভিযোগই নয়, না, না, আমি না, বলছি এটা একটা বিরোধী ফ্যাক্ট। দলকে। এবার বলছি কয়েকদিন আগে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি ঠিক 100 আছে? দিনের কাছে চলে টাকা যাচ্ছেন কেন? পাচ্ছিল আমি বলছি বিভিন্ন- অনুপ্রবেশ নিয়ে আমি কথা বলুন। উদাহরণ দিচ্ছি, উদাহরণটা নিন, একটু উদাহরণ নিন। কার্যত গত পরশুদিন দক্ষিণ কলকাতার সাংসদ প্রশ্নোত্তর পরে প্রশ্ন করায় 342তম প্রশ্নে যে উত্তর পাওয়া যায়, সেখানে দেখা যায় পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ডের সংখ্যা কত জানেন তো? মাত্র 2টো। তার মানে এরা মিথ্যাচার করে ভুয়ো job card এর পশ্চিমবঙ্গকে সংখ্যা 2টো? রাজনৈতিকভাবে 2টো, আমার কাছে রেকর্ড তথ্য রয়েছে, না, আপনি একদম আমায় দিন, আপনি 2টো। আমায় দিন, আপনি একদম, আমায় আমি দিন। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওইভাবে নয়, ইনভ্যালিড যে কোনো কিছু আপনি বলে দিতে পারেন না। যদি যদি আপনার কাছে ভ্যালিড কিছু থেকে থাকে, আপনি দেখান, আপনি দেখান। না, 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 আমি মিথ্যে সত্যে যাবই না, আমি মিথ্যে সত্যে যাবই না। আপনার কাছে ভ্যালিড প্রুফ থাকলে আপনি দেখান। হ্যাঁ, একদম নিশ্চয়ই। ভ্যালিড প্রুফ রয়েছে, কোশ্চেন নাম্বার সবকিছু রয়েছে। পরশুদিন সাংসদ মালা রায় প্রশ্ন করছিল, প্রশ্নোত্তর পাবে যে ও তথ্য এসছে, আর সেখানে ডবল ইঞ্জিন সরকারে যেগুলো এসছে লক্ষ লক্ষ এসছে। আবার বলছি, আপনি লক্ষ লক্ষ ছেড়ে দিন, আমি বাংলা নিয়ে কথা বলছি, বাংলার স্বচ্ছতা নিয়ে কথা বলছি। আপনি বলছেন যে 2টো ভুয়ো জব কার্ড রয়েছে, সেই 2টো জব কার্ডের আমাকে লিস্টটা দিন। এটা আমাদের তথ্য না, আমাদের এটা হচ্ছে সংসদের তথ্য এটা দিয়েছে। এটা বর্তমানকালে আসছে। সংসদ তথ্য এবার দিচ্ছে যে এরা 2টো বারে জব কার্ড, বারে ভুয়ো জব কার্ড রয়েছে। হ্যাঁ, একদম তো ইন্টারেস্টিং। এটা ভাবুন, এরা কিভাবে পশ্চিমবঙ্গকে বেলাইন করার চেষ্টা করে, এটা ভেবে দেখুন। এরা এইভাবে পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা এরা আটকে কেউ রেখেছিল, জানে না, ভাবতে শুধু পারেন? দেবব্রত দা জানে। না না, কেউ, আরে তোমাদের তো একটু পড়াশোনা করো, খোঁজ খবর সেই নাও, তো। শুধু হোয়াটসঅ্যাপ না, আমরা তো ইউনিভার্সিটি স্কুলেই যাইনি। আরে এক্ষুনি দেখা যাচ্ছে তো। আরে তথ্য তো কথা বলে। আরে শোনো, তথ্য শুনুন না দেবব্রত দা, আপনি যে মিথ্যে কথা আরে, বলছেন, যারা টিভি চ্যানেলে আচ্ছা। দাঁড়িয়ে যারা দর্শকরা হ্যাঁ, হ্যাঁ, শুনছেন হ্যাঁ, তারাও একদম, হাসছেন, একদম, একদম, এই একদম, মুহূর্তে একদম। দাঁড়িয়ে তারাও হাসছেন। বেশিদিন মিথ্যে কথা তাদের বলে, আমরা একটু এত কাগজ চাইছে না, আমি একটু তো প্রধানমন্ত্রীর কাগজটা দেখতে চাই, যে বিশ্ববিদ্যালয় থেকে দিল্লি ইউনিভার্সিটি পাস করেছে, একটু মার্কশিটটা দেখান না। আপনারা দেশের প্লিজ, মানুষ দেখুক না একটু আমি কি marksheet। আবারও বলছি, না, দেখুন, ঠিক আমি আছে। আবারও বলছি, একটা বিষয় খুব হ্যাঁ। ভালো করে বুঝে নিন। প্রধানমন্ত্রী হ্যাঁ, দেখতে বলুন। চাইলে বিজেপি এবার বলবে মুখ্যমন্ত্রীটা দেখান, সেটা ভালো হবে না। এবং একদম, দ্বিতীয় একদম, কথা তাই তো। হচ্ছে প্রধানমন্ত্রী, আমরাও চাই তো। এই দেখুন একদম। কথার মাঝখানে কথা বলছেন, আমরাও চাই। শুনে নিন না আগে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, প্রধানমন্ত্রীটা চাইলে মুখ্যমন্ত্রী বলবে, প্রধানমন্ত্রী বলতে আমি যেতেই চাইছি না। আমাদের মূল প্রশ্ন আচ্ছা। বাংলার স্বচ্ছতা নিয়ে, সাধারণ মানুষ ভোটটা দিতে পারছেন কি পারছেন না, এবং তাদের আদেও ভোটার লিস্টে নামটা থাকার যোগ্যতা রয়েছে কি নেই। তার কারণ তারা অনুপ্রবেশকারীও হতে পারে, স্বচ্ছতার রোহিঙ্গাও মধ্যে হতে পারে। মিথ্যাচার, হ্যাঁ, বারে বারে যেটা হচ্ছে রোহিঙ্গা, সারা পৃথিবীর তথ্য যেটা বলছে সর্বোচ্চ 17 লক্ষ রোহিঙ্গা সারা পৃথিবীতে থাকতে পারে। আমি সব মেনে নিচ্ছি, আমি সব মেনে হ্যাঁ, নিচ্ছি। ঠিক আছে, আমাকে একটা ক্যালকুলেশন বুঝিয়ে দিন, আমাকে একটা ক্যালকুলেশন বুঝিয়ে দিন। বেশ, আমি বুঝতে পেরেছি। আমাকে একটা ক্যালকুলেশন শুধু আমাকে বুঝিয়ে দিন, যে যদি বাংলায় এসআইআর হয়, সাপোজ আমি ধরে নিলাম যে এখানে এসআইআর হচ্ছে, তাহলে মূল প্রশ্ন তো একটি জায়গাতে থাকবে, যে অনুপ্রবেশকারী ইস্যুতে হয়তো বা তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পড়তে পারে। আমার কথা হচ্ছে, এমন কতগুলো অনুপ্রবেশকারী রয়েছে যার জন্য তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পড়তে পারে বলে আপনি মনে করছেন? শুনুন, কোনো ব্যাকফুট বা ফ্রন্ট ফুটের কোনো ব্যাপার নেই। আমরা আচ্ছা। বারবার বলছি, তাহলে সমস্যা কোথায়? এই 15টা সময় এনসিআর, এনপিআর, মানুষের জনবিন্যাস ইত্যাদি নিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করা চলবে না।
সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা চলবে না, নোটবন্দির নামে সাধারণ না মানুষকে harassment এনআরসিতে করা কি চলবে না। সমস্যা পরিষ্কার কথা। এনআরসিতে কি সমস্যা না না কোনো সমস্যা নেই। এনআরসিতে কি আরে, আর সমস্যা শোনো, এই এনআরসি নিয়ে তো এক সময় সরাসরি হ্যাঁ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সমস্যা বলেছিলেন। সেখানেই, সমস্যা সেখানেই, সাধারণ মানুষকে তখন আপনাদের মনে হয় তখন আপনি তো আবার মমতাইজমে বিশ্বাস করেন, আমি বলছি তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনআরসির কথা বলছিলেন তখন আপনি সাপোর্ট করতেন। সেই জবাবটা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। এই বলছি আমরা হিন্দুদের ফিরিয়ে আনবো, আসামের যে ডিটেনশন ক্যাম্পে যে হিন্দুরা রয়েছে তার উত্তরটা কে দেবে? তারা কি হিন্দু নয়? তাদেরকে ওইভাবে ওই অবস্থায় প্রায় একজন জন্তু জানোয়ারের মতো রাখা হয়, তার উত্তরটা কে দেবে? সেই উত্তরটাও তো দিতে হবে। তারা কি হিন্দু নয়? এই যে বোঝবাসী, উত্তম বোঝবাসীকে নোটিশ পাঠানো হয়েছে, কেন এইরকম পরপর যদি নাম বলেন, আমি তো 100টা নাম বলে দিতে পারবো। তারা তো 100 নাম না, আপনি 7টা নাম আমাকে বলে শোনান, 7টা নাম। হ্যাঁ, আমি 7টা নাম বলে শোনান। দিচ্ছি একটু। হ্যাঁ বলুন। দেখুন আপনি সব, হ্যাঁ, তপব্রত বিশ্বাস, পাঁচি ঢালি, লেবু সরকার, গীতা রায়, উৎপল হালদার, কালিদাসী বিশ্বাস, মায়া দাস, কি বলে অশোক বিশ্বাস, আলো রয়, সূর্য রায়, আপনার ছাত্র বেশি হয়ে গেছে, আর দেবো? অঞ্জলি শীল, নিত্য শীল, আর কত চাই? মানে এনারা কারা? এরকম যাতা নাম ফাম এনাদের করছে। কারা? এই তো যাতা নাম, আর লিখে নাও না, আবার বলবো। শুনুন না, যেটা এনারা কারা? দরকার সাধারণ মানুষের কাছে, এনারা আপনি কারা? বিভ্রান্ত করছেন। সাধারণ মানুষের যেটা এসআইআরটা দরকার, কি বিজেপিকে জিনিস ঘাটাঘাটি সেটা সাধারণ বেশি বার মানুষের করা জানা উচিত। একদম আমার মনে হয় একদম। সেই বিষয়ে একটু যদি আলোচনা করি ভালো হয় না? দেবব্রত দা কোন বিষয়? ভুলভাল জায়গায় চলে যাচ্ছে। রোহিঙ্গা বিষয়ে একটু আলোচনা হোক। রোহিঙ্গা বিষয়ে পশ্চিমবঙ্গের জনবিন্যাস, ডেমোগ্রাফি বারে বারে বলে একটু আলোচনা হোক, একটু ডেমোগ্রাফি নিয়ে আলোচনা হোক। লাভলি খাতুন কি করছিল 21 তারিখে, একটা গরু রচনা, 21শে জুলাই মঞ্চে? গরু রচনা তোমাদের কি করছে? আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় তাহলে রতনবালা, আপনি- কংগ্রেস সমর্থক তাহলে রতনবাবু, আপনি আপনাকেও দ্বিতীয় স্বাগত দফা একটি বলছেন। বাংলায় শব্দে কাটাকাটি অনুষ্ঠানে। আমরা 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 বড্ড বেশি আলোচনা লিঙ্গার হচ্ছে বিষয়টি। আমি এখানে সরাসরি সুকান্তবাবুর থেকে একটু ওপেনিং রিমার্কটা নিয়ে নেব। সুকান্তবাবু, আজকে আমাদের প্রশ্নটা একবার আপনাকে একটু দেখিয়ে দেবো, তারপরে আপনার ওপেনিং রিমার্ক দেখাবো। বিহারে এসআইআর, বাংলা জোরালো প্রভাব, শাসকের জন্য অশনি সংকেত। আমি প্রথমেই সুকান্তবাবুর কাছে যাবো, তারপর রতনবাবুর কাছে সেম প্রশ্ন নিয়ে যাচ্ছি। সুকান্তবাবু বলুন। দেখো, অশনি সংকেতের কিছু নেই। বিহারে যেটা এসআইআর হচ্ছে সেটা কিন্তু বিশেষভাবে সমীক্ষা কম, এবং নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে 15 লক্ষের মতো ফর্ম পাওয়া যায়নি, 20 লক্ষ মৃত, প্রায় যারা মৃত ব্যক্তি তাদের খোঁজ পাওয়া গেছে, এবং বাকি যে তার মধ্যে 7 লাখ তারা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছে। এবং এই যে বিভিন্নভাবে সমীক্ষা হয়েছে, এতে কিন্তু সর্বতভাবে বিহার থেকে যেটা উঠে এসছে, যে অভিযোগ ছিল সেটা কিন্তু সত্য হয়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার অশনি সংকেতে কিছু নেই। কেন নেই আমি বলছি, কারণ বেসিক্যালি নির্বাচন কমিশন কি করতে পারে, ভুয়ো ভোটারদের সরিয়ে দিতে পারে। তাতে তো তৃণমূল বিজেপির দু দলেরই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ এমন নয় যে ভুয়ো ভোটাররা শুধুমাত্র তৃণমূল বা বিজেপিকে ভোট দেয়, তারা সিপিএম কংগ্রেসকেও ভোট দিতে পারে। তাদের মনে হলো কোনো এক রোহিঙ্গার মনে হলো, আমি ধরে নিলাম যে না, আমার তো কোনো যায় আসে না, আমি যাকে ইচ্ছে ভোট দিতে পারি। কারণ গুলশান কলোনির মতো কলোনি আছে, শুধু রোহিঙ্গা আছে বা নেই সেই নিয়ে যুক্তিতর্কে যাওয়াটাও আমার পক্ষে কঠিন। কিন্তু যেটা আমি বারবার বলছি, যে মুখ্য সচিবকে যে বার্তাটা দেওয়া হয়েছে তার মাধ্যমে স্বতন্ত্র স্বচ্ছ নির্বাচনের চেষ্টা করছে। তবে মহুয়া মৈত্র রিট পিটিশন দাখিল করেছেন, তিনিও সুপ্রিম কোর্টকে বলেছেন, হাইকোর্টকে, পরবর্তীকালে হয়তো হাইকোর্টেও বিভিন্ন মামলা আসবে, যেগুলোর কিন্তু বিচার করতে হবে বিচার বিভাগকে। কোথাও গিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে কিন্তু। আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, প্রশ্ন নিশ্চয়ই শুনেছেন, আপনার ওপেনিং রিমার্ক আনমিউট করুন প্লিজ। বলুন রতনবাবু, বলুন। রতনবাবু, আপনি হেডফোনটা খুলে নিন প্লিজ। আপনার অডিও আসছে না। আমি আবারও আসবো, কিন্তু তার আগে আমি লেন্দি করতে চাইছি না। আমি এখানে রুবিদির কাছেই যাব। রুবিদি, আমার প্রশ্নটা শুধু একটি জায়গাতেই ছিল, তা হচ্ছে এসআইআর যদি হয়, এসআইআর এর ক্ষেত্রে কি দেখাচ্ছেন দেবব্রতবাবু? এটা এক সেকেন্ড, দেবব্রতবাবু আপনি কি দেখাচ্ছেন? এটা দেবব্রতবাবু কি জানি দেখাতে চাইছেন, ওটা একটু দেখানো হোক। আমি দেখাতে চাইছি প্রশ্নোত্তর পর্ব 342 22 তারিখ, ঠিক আছে? সম্ভব হলে দেবব্রতবাবুকে একটা সিঙ্গেল ফ্রেমে আনা হোক। হ্যাঁ, শোনা যাচ্ছে? আমি আসছি রতন। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট
ঠিক আছে? লোকসভা কোশ্চেন নাম্বার 342 অ্যান্সার 22/7/2025, ক্যান্সেলেশন অফ ফেক জব কার্ড আন্ডার মনরেগাস, ঠিক আছে? সুইট মালারায় সাউথ কলকাতার এমপি প্রশ্ন করেছিলেন, অ্যান্সার দিয়েছিলেন মিনিস্ট্রি অফ স্টেট শ্রী কমলেশ পাসওয়ান, ঠিক আছে? একটু রুবি একটু দেখে নাও, এগুলো কাজে লাগবে, ঠিক আছে? সেখানে দেখা যাচ্ছে কি বলে ওয়েস্ট বেঙ্গল আছে last year- শোটা শেষ হয়ে যাবে না তো? না না, সোটা এগুলো জানতে হবে তো, এই মিথ্যাচার গুলো জানতে হবে তো। বলি অঞ্জনদা, শোনা গেল শুনুন, এবার? শুনুন না, আমাদের কাছে আছে, রতন বাবুর বুঝতে আছে, পেরেছেন? আপনার কাছে যেটা আছে সেটা সঠিক নয় রতন বাবুর দেবব্রত দা, আছে, আমি আপনাকে পাঠাবো। রতন বাবুর নিশ্চয়ই হিমাচল, পরবর্তীকালে অন্যান্য কর্ণাটক, চ্যানেলে দেখা হবে। তেলেঙ্গানা রতন বাবুরা আছে, চোরটারা কত আছে, রতন বাবুদের শাসন করা রাজ্যে চোর কত আছে, সব আছে। কিন্তু এটা দুটো বলতে হবে তো, কেন পশ্চিমবঙ্গের মনরেগার টাকা আটকে রেখেছিল, গরিব মানুষের টাকা, এটা জবাব দিতে হবে। এটা শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে, কেন টাকা আটকে রাখা হয়েছিল। দেবব্রত বাবু, দুজনের টাকা দেবব্রত আটকে বাবু, রেখেছে। রুবিদি, আমি একটু বলি দেবব্রত বাবু, অঞ্জনদা। আপনি রতন দা, এক সেকেন্ড নেবো। দেবব্রত বাবু, আপনি বলছেন চোরটার সঙ্গে রয়েছে কংগ্রেস। কদিন আগে ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক ব্যানার্জি, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী কিন্তু একই ফ্রেমে ভার্চুয়াল মিটিং করলো। তাহলে এই চোরটাদের সঙ্গে কি অভিষেক ব্যানার্জি মিটিং করলো? এই জবাবটা কিন্তু আপনাকে দিয়ে যেতেই হবে। আপনি বললেন কংগ্রেস চোরটার সরকার, কংগ্রেসকে হিউমিলেট করলেন, তাহলে সেই চোরটাদের সঙ্গে অভিষেক ব্যানার্জি বসে ইন্ডিয়া জোটের মিটিং কেন করলো? বলেন। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, বলুন। ভ্যালিড প্রশ্ন। দেখুন জয়দেব রাজনীতিতে বাবু, ভারবানের যাদের শত্রু বা মধ্যে বন্ধু- কৃতজ্ঞতা বোধ নাই, তারা যে এই কাদের? ধরনের কংগ্রেসের কথা বলবে, কৃতজ্ঞতা? আমি এতে একটু বিচলিত নই। আমি যেটা আপনি বলছি বিচলিত, অঞ্জনদা, আমি শোনো, জানি। শোনো, দেবব্রত বাবু, কংগ্রেস কত অনেক সালে বলেছেন, কংগ্রেস হয়েছিল? বলি কোন বলি, কংগ্রেস হ্যাঁ করছেন? কোন বলি, কংগ্রেস আপনি করছেন একটু এখন? করুন, বলি আরে বলি কোন দেবব্রত কংগ্রেস আচ্ছা বাবু, করছেন? আপনি দেবব্রত বাবু, বেরোচ্ছেন, আপনি দেবব্রত বরাবর শোনে সবার বলা, ক্ষেত্রে বলে না না, দিন। আমি আবারও বলছি, আমার প্রায় অন্তত 29 মিনিট সম্পূর্ণ নষ্ট হচ্ছে এবার মনে হচ্ছে আমার। হ্যাঁ, এয়ার আমি টাইম একটু নষ্ট বলি, করছেন দেবব্রত অঞ্জনদা। বাবু, এবং দেবব্রত বাবু আমি বিহারে- অবাক হই, ওটা আপনি fake, প্রতিবার দেবব্রত প্রত্যেকটি বাবু, বিষয়ের ক্ষেত্রে গরুর রচনার কথা বলেন, আর আপনি যখন ইন্দিরা নিয়ে শুরু করে দেন, ইন্দিরা কংগ্রেস, তখন আপনি গরুর রচনা করছেন না। প্লিজ সবাইকে বলার সুযোগ দিন, এখানে প্রত্যেকটি মানুষের বলার জায়গা রয়েছে, মূল্যবান বক্তব্য প্রত্যেকে রাখেন, এভাবে এয়ার টাইম নষ্ট করবেন না প্লিজ। আমি রতনবাবুর কাছে যাবো, রতনবাবু আগে ওপেনিং রিমার্কটা আপনার নেব। হ্যাঁ হ্যাঁ বলি, বিহারের ভোটার তালিকা লিস্ট থেকে অঞ্জনদা আজকে আপনারা যেটা দেখালেন, প্রায় 52 থেকে 56 লক্ষ আর বেশি ভোটার তালিকা থেকে বাদ গেছে। তার মধ্যে সুকান্ত বাবু ভালো বললেন, 18 থেকে 20 লক্ষ মৃত ভোটার বাদ গেছে। 2 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত, না 26 লক্ষ পর্যন্ত স্থানান্তরিত, এক জায়গা থেকে অন্য জায়গায় তারা বসবাস করছে। এবং দেখা যাচ্ছে 7 লক্ষ একাধিক বার নাম আছে তাদের। এরকম করে মোটামুটি লাস্টে দেখা গেল অনুসন্ধান মানে পাওয়া যায়নি 14,400 ভোটারের, 14,400 ভোটারের অনুসন্ধান পাওয়া যায়নি। এইবার বলি অঞ্জন দা, যে ঠিক আছে আমি সব মেনে নিলাম, যদি তাই হয় 56 লক্ষ কি 1 কোটি এরকম ভুয়ো যদি ভোটার থাকে, এই ভোটার দ্বারা নির্বাচিত হয়েছিল এর আগের লোকসভা নির্বাচনে, যারা এই ভোটার দ্বারা নির্বাচিত হয়েছিলেন আগের লোকসভা বলুন বিধানসভা নির্বাচনে, তাহলে কি তাদের নির্বাচিত যারা জনপ্রতিনিধি তারা কি এই দায় এড়াতে পারেন? আজকে যেভাবে নির্বাচন কমিশন বিহারের এইটা প্রয়োগ করছে, আমরা এই দাবি অনেক দিন আগে থেকে করেছি। পশ্চিম বাংলার ক্ষেত্রেও আমরা এই দাবি করেছি। পশ্চিম বাংলাতেও ভুয়ো ভোটারের সংখ্যা, লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের সংখ্যা আছে, তাদেরকে খুঁজে বের করা হোক, আমরা এটা চাই স্বচ্ছতার সাথে। কিন্তু নির্বাচন কমিশন এই বের করার পেছনে যেই তথ্যটা খাড়া করছে অঞ্জনদা, আগামী দিনে আমাদের প্রশ্ন সেই জায়গাটাতে, কারণ এরা চাচ্ছে যে ওই যে ভোটার তালিকায় নাম তোলার জন্য জন্ম সার্টিফিকেটকে তারা গুরুত্ব দিচ্ছে, আধার কার্ড বা রেশন কার্ড বা আরো যে সমস্ত জিনিসগুলো আছে আমরা সচরাচর যেগুলো নিয়ে চলি, সেইগুলোকে তারা কিন্তু সেভাবে গুরুত্ব দিতে চাচ্ছে না। তার পিছনে একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে কিছু মানুষকে বিভ্রান্ত করে দাও, যারা ভারতবর্ষের আদিবাসী যাদের আমরা বলি অঞ্জনদা, যারা ঝোপ জঙ্গলে থাকে দীর্ঘ, যারা এই দেশের আদিবাসী, তারা এসসি এসটি। আজকে আমি একটা আপনাদের চ্যানেল থেকে প্রশ্ন করতে চাই, কেন আজকে আমাদের রুবিদি বলবেন, কেন আমাদের মন্ত্রী শান্তনু ঠাকুর যিনি উদ্বাস্তুদের কথা বলেন, আজকে আপনার চ্যানেল থেকে বলতে চাই, কেন শান্তনু ঠাকুর মুখ বুজে আছেন?
উদ্বাস্তুদের অবস্থা খুবই খারাপ হবে অঞ্জন দা। এরা এনআরসি সিএ এর নামে এবং যেই তথ্য এরা চাচ্ছে 1947 সাল থেকে 1971 সালের মধ্যে যারা এসেছিল তাদেরকে জন্ম সার্টিফিকেট এবং তাদের যা ডকুমেন্টসের চাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু উদ্বাস্তু যারা পশ্চিম বাংলায় প্রায় 3.5 কোটি উদ্বাস্তু মানুষ আছে বাংলাদেশ থেকে এসেছিল, তাদের কিন্তু ভবিষ্যৎ সংশয় দেখা দিবে। আপনাদের এই চ্যানেল থেকে আমি তাই বলতে চাই, কেন শান্তনু ঠাকুর মুখ বুজে আছেন? আপনি কেন বিবৃতি দিচ্ছেন না উদ্বাস্তুদের নিয়ে? কেন আপনি বলছেন না যে এরা এরা এই দেশের নাগরিক, এই বেশ, দেশের আমি রুবিদি থেকে উত্তরটা নেব। রুবিদি, থাকলেই তারা নাগরিক, আমি উত্তরটা নেব প্লিজ। বুঝতে পেরেছি রতন। হ্যাঁ, আমি সবার আগে যেটা বলতে চাই, বিশেষ নিবেশ সংশোধন যেটা রয়েছে সেটা এমন কিছু বিভ্রান্তকর নয়। কিন্তু যারা 2002 সালের আগে অবধি যারা এসআইআর অন্তর্ভুক্ত ছিল তাদের তো কোনো নথি দেখাতেই হচ্ছে না, এবং ইলেকশন কমিশন থেকে যে বলা হচ্ছে বারবার করে 11টা নথির কথা বলা হয়েছে। 11টা নথির মধ্যে অনেক মানে যে কোনো একটা দেখালেই কিন্তু সে কিন্তু এখানকার নাগরিক হিসাবে কিন্তু প্রমাণিত হবে। এরকম কনফিউজ করার দরকার নেই যে শুধু বার্থ সার্টিফিকেটটাই লাগবে। অনেক মানুষের আছে বার্থ সার্টিফিকেট নেই, কিন্তু তিনি সরকারি কোথাও জব করতেন, সেটা দেখালো, সেই শংসাপত্র দেখালেও হচ্ছে। এই বিষয়টাকে আপনারা গোলাবেন না জোর করে, কেন এর আগেও এসআইআর হয়েছে, বহুবার হয়েছে। কোথায় কোথায় বলা আছে? এবং কোথায় নোটিশ বলেছে? আসছে কেন ম্যাডাম? আরে দেবুদা, তাহলে একটু গরিব মানুষদের confuse- নোটিশ ধরা হচ্ছে কেন? না দেবুদা, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোথায় বলা আছে। আপনি প্লিজ ইলেকশন দর্শকদের কাছে ক্লিয়ার হওয়াটা খুব দরকার। প্লিজ বলার সুযোগ দিন। দেখুন, বলার আমি সুযোগ দিন আপনাকে দেবুদা বলছি, বাবু। আপনি জানেন না বাবু, সেটা আমি আলাদা আসছি। বিষয়। আমি সবাইকে বলার সুযোগ দেবো, ভরসা রাখুন। আমি রুবিদিকে বলার সুযোগ দিন। পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারা এখানে রুবিদি, আপনি পয়েন্টে আসুন। বলা হচ্ছে এটা শুনুন, দেবব্রত বাবু, আপনি সব ঠিক দেখাচ্ছেন, বাকিরা সব ভুয়ো দেখাচ্ছে, মেনে নিচ্ছি, কিন্তু ভুয়ো তথ্যটাই একবার দেখে নিই আমরা। না, আমার কাছে এভিডেন্স আছে, আপনার আমি ভুয়ো তথ্যটা তো evidence দেখানোর ছাড়া সুযোগ কথা দিয়েছি। বলি না। বলুন। আমি বলি না, আমি এর আগেও রুবিদি, টিভি আপনি চ্যানেলে বলুন। এখানে এসে রুবিদি, যতবার please point এ বলেছি, আসুন। আমি রুবিদি, পরবর্তীকালে point এ বলেও আসুন। আমি তাদের এভিডেন্স দেখিয়েছি। দেখুন, আসুন। পৌর সংস্থা, পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ প্রদত্ত জন্ম সংস্থাপত্র হলেও হবে, বিশেষ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট হলেও হবে, স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো উচ্চ শিক্ষার সার্টিফিকেট দিলেও হবে, সরকার কর্তৃক জারি পরিচয়পত্র, পেনশন এ ধরনের কোনো সার্টিফিকেট দিলেও হবে, জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের যে কোনো একটা সার্টিফিকেট দিলেও হবে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি জাতিগত সংস্থাপত্র দিলেও হবে, এনআরসি ডকুমেন্ট দিলেও হবে, স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধ দিলেও হবে, সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। এর এই যে 11টি আমি বললাম, এই 11টি একটি দেখালেই আমি হচ্ছে। আসছি, শেষ করতে কিন্তু দিন। বিএলও, এক মিনিট রতন দা, আপনি বলবেন, শেষ করতে দিন, রতন দা, please. আপনি বলবেন, দাদা আপনি ইম্পর্টেন্ট বলবেন। পয়েন্ট ডিসকাস হচ্ছে, এবং- প্লিজ একটু বলতে দিন। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে প্রত্যেকটি বাড়িতে সেপ্টেম্বর মাস থেকে এটা শুরু হবে এবং প্রত্যেকটি বাড়িতে বিএলও যাবে, সেখানে কিন্তু তাদের প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে আগামী দিনে কিন্তু তারা ভোটার লিস্টে আচ্ছা, থাকতে বলুন। পারবে না, ভোটাধিকার প্রয়োগ কিন্তু করতে পারবে না। তো আমি সব ফর্মটা মানছি। ফিল আপ রুবিদি, করতে হবে। আমরা রুবিদি, শুধু আমার একটা আমরা- প্রশ্ন রয়েছে। হুম। আপনি নিশ্চয়ই সবটা ডিটেলস দিয়ে ফেলেছেন, আমার শুধু একটা প্রশ্ন রয়েছে, তা হলো আপনি যে এই কথাগুলো বললেন, হুম। দেবব্রত বাবুর কথা একান্ত আমি ফেলে দিতে পারছি না। আমি শুধু জানতে চাইছি এটা আপনি কোথা থেকে কোট করছেন, এটা আমি কোথায় লেখা আপনাকে রয়েছে? পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আমার কাছে পিডিএফটা রয়েছে, ইলেকশন কমিশনের ওখান থেকে একটা পিডিএফ আমাদের কাছেও এসে দেবব্রত দাদের কাছেও যায়। অবভিয়াসলি প্রত্যেকটা পলিটিক্যাল দলের যারা মিডিয়ার যারা রিসার্চ যারা করে তাদের সবার কাছেই সেটা থাকে, আমাদের গ্রুপেও এসছে। আমরা সেটা অবশ্যই আপনাকে পাঠিয়ে দেবো। আমি তো যে ফোনটার মধ্যে রয়েছে, আমি তো জানেনই, আমি এর বুঝতে আগেও পেরেছি। বলেছি। দেবব্রত বাবু, হ্যাঁ, আমি নিশ্চয়ই বলছেন, আপনাকে বলুন। পাঠিয়ে দেবো। আচ্ছা দেবব্রত বাবু, আমি জয়দেব বাবুর কাছে যাবো এবার। আমি প্রথমেই বলি, এই যে বিভিন্ন তথ্য নিয়ে যদি কোনো কারোর অভিযোগ থাকে, এখন আরটিআই বলে একটা কথা আছে, আমার যদি এই তথ্যটা নিয়ে কোনো কারোর অভিযোগ থাকে, ভুয়ো মনে হয়, নির্দিষ্টভাবে আটক করে তিনি জেনে নিতে পারেন। সত্যর মুখোমুখি হতে যারা ভয় পায় তারা এইগুলো করে জেনে নেবে, কিন্তু বাস্তব যেটা বলছে এটাই বলছে। আর রুবিদি বারে বারে অভিযোগ করলো ভুয়ো ভোটার এসছে, ভুয়ো ভোটার মৃত ভোটার, ভালো কথা, 73 লক্ষ না কত বললো, সেটা বলতে পারলো না কোথা থেকে এসছে, সেটা উনি কিন্তু উত্তর দিলেন না। আমি বারবার জানতে চাইলাম সেটা কি রোহিঙ্গা এসেছিল না আফগানিস্তান থেকে লোক এসেছিল না পাকিস্তান থেকে এসেছিল না নেপাল থেকে এসেছিল না অবৈধ অনুপ্রবেশকারী যে কোনো তারা দেশ কারা? থেকেই আসতে পারে, সেটা চিহ্নিত তারা করা আমাদের কারা? কর্তব্য, আমাদের দায়িত্বের রোহিঙ্গা, মধ্যে পড়ে সেটা তারা সহযোগিতা কারা? করা ইলেকশন কিন্তু- কমিশনকে, নাকি তার আচ্ছা, উপরে হয়ে প্রশ্ন গেছে, করা হয়ে গেছে। উচিত। আর এবার আপনি যে বাস্তবে কথায় কথা যেটা- না দেবুদা, একটা কথা আমি বলতেই হয়, আপনি যে আর বর্ডার বলুন। নিয়ে প্রত্যেকটা সময় কথা বলেন না, বর্ডারে আরে বলতে হবে না। বর্ডারে যারা দায়িত্বে থাকে না, তারা দিন রাত
দিন বর্ডারে তো তৃণমূল আছে, বর্ডারে তো তৃণমূল আছে। কিন্তু আরে বর্ডারে তো তৃণমূল পাহারা দেয়। জানেন দেবুদা, তৃণমূলের আপনাদের মতো কর্মীরা রত্না পাহারা বিশ্বাসের দেয়। লোকেরা যখন ভেতরে যখন দুটো দাঁড়িয়ে পাওয়া গেল। উই পোকার দুটো মতো পাওয়া খেয়ে গেল, দুটো। নিচ্ছেন এই রাজ্যটাকে, আর কিছু- সেটা আর কিছু- আমাদের খারাপ লাগে। আর আচ্ছা, আঙুল হয়তো- তোলেন ওই আপনি থামলে বর্ডারের বলি। সিকিউরিটির ওপর, এটা আপনি আমাদের একটু লজ্জা থামলে- লাগে, এটা আমাদের একটু লজ্জা লাগে। থামলে বলি। একটু সামলে কথা বলুন, সম্মান করে কথা শুনুন, বলুন সবাই। তথ্যর মুখোমুখি যারা হতে ভয় পায় তাদেরকে আমাদের লজ্জা লাগে, কারণ যেটা বলছি ডেমোগ্রাফি চেঞ্জ যারা বলে থাকে, কিন্তু বাস্তবে সর্বভারতীয় ক্ষেত্রে যদি দেখা যায়, জনসংখ্যার যদি গতিপথ যদি দেখেন আর কি বলে ফার্টিলিটি রেট যদি দেখেন, পশ্চিমবঙ্গে জনসংখ্যা কমছে এবং ফার্টিলিটি রেট হচ্ছে 1.6। সারা ভারত পাশের যদি রাজ্যগুলিতে দেখেন, সেই সূত্রে বলে একজন বিবাহিত হাজবেন্ড পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা একটা কি দুটো যদি হয় তাহলে বলি দেবব্রত বাবু, আমি বলি, ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যাঁ, বলছেন দেবব্রত বাবুকে যে বলার সুযোগ দেখুন দিন, রতনবাবু আমি আমরা আসছি। যেটা অঞ্জনদা, রতনবাবু আমি আসছি, আপনি- আপনাকে আপনি বলার জানেন- সুযোগ দিন। একদম- দেবব্রত বাবু শেষ এটা শেষ করে আমি দিন, আপনাকে শেষ বলার করে সুযোগ দেবো। দেবব্রত বাবু কিছু একটা ইম্পর্টেন্ট পয়েন্টই বলছেন, বলুন দেবব্রত বাবু বলুন। শুনুন, ফার্টিলিটি রেট যদি বলেন আমাদের হচ্ছে 1.6 এবং পাশের রাজ্য যদি বিহারে যদি যান সেখানে ওটা 3 মানে হচ্ছে একজন বিবাহিত স্বামী স্ত্রী 2 হলে সব ঠিকঠাক আছে, 3 হলে কিন্তু বেড়ে গেল জনসংখ্যা। তার মানে ডেমোগ্রাফি কোথায় চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারবেন। ভারতবর্ষের রেশিও যদি আপনি দেখেন, সেখানে আমাদের জনসংখ্যা হিসাব মতো ভারতবর্ষের মানে যে হারে বাড়ছে সেই তুলনায় আমাদের প্রায় 50%। কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আগামী দিনেও যেটা আসবে, এই যে 2029-এ যেটা আসবে, যে মানে যে সংসদে যে আসন বিন্যাস বাড়বে সেটা জনসংখ্যার ভিত্তিতে। দেশ যেটা বললো হাম দো হামারা দো বলে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা করলো, তাতে যে রাজ্যগুলো খুব ভালো কাজ করলো তারা তিরস্কৃত হলো। কারণ তিরস্কৃত কেন হলো? আমাদের দেখবেন সিট দেখবেন আস্তে আস্তে কমে যাবে, কিন্তু যে রাজ্যগুলো এই জনসংখ্যা বিন্যাস ইত্যাদি মানলো না, 2 সন্তান নীতি মানলো না, তাদের জনসংখ্যা বেড়ে গেল। যেমন উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন রাজ্য বলে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ইত্যাদি, তাদের জনসংখ্যা বাড়লো, তারা কি করলো? তারা পুরস্কৃত হলো। তাদের কি হবে? তাদের আসন সংখ্যা বেড়ে গেল। তার মানে এই হিন্দি বলয়ের গো বলয়ের রাজ্যগুলোর যে ভোটের মানে তাদের আসন সংখ্যা বেড়ে গেল। আর আমরা ভাষাগত ঝামেলা লাগানোর চেষ্টা করছে। এই তো এই দেখো আমি ঝামেলা আমার দেশের প্রত্যেকটি ভাষা আমাদের কাছে মূল্যবান। এই দেখো তথ্য দিলেই মুশকিল, এদেরকে তথ্য দিলেই খুব মুশকিল। এদের আপনি তথ্য বলছেন মানলো না। আর হিন্দি বলায় গো বলায় বলে যেভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা, দুটো সেম হয় দেবব্রত বাবু। একটু বলি, আরে দেবব্রত নিয়ে বলছি আমি। বাবু, আরে একটু ডেমোগ্রাফি থামুন, চেঞ্জ হচ্ছে। সবাই বলি রবিদি আর দেবব্রত অনেক বললেন, আমরা একটু বলি। আমি তো উত্তর দিলাম, উত্তর দাও। বলতে বেশ, হবে তো, আপনাকে তথ্য বলার সুযোগ বলছে। দিয়েছিলাম। আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু বলুন, আমাকে বাকিদের কাছে আসতে হবে। একটু সংক্ষেপে আপনাদের বক্তব্য রাখুন। হ্যাঁ, সংক্ষেপে বলছি, দেখুন এর পেছনে একটা সূক্ষ্ম রাজনৈতিক কৌশল আছে। এখানে বিজেপি পার্টি এবং তৃণমূল কংগ্রেস দুজনাই করার চেষ্টা করছে। অঞ্জনদা বলুন তো, কোনো একটা জিনিসের আপনি হট করে একটা আপনি ঘোষণা সূক্ষ্ম করে রাজনীতির দিলেন। কথাটা বলুন, কোন সূক্ষ্ম রাজনীতির কথা আপনি হ্যাঁ, বলছেন? সূক্ষ্ম রাজনীতি বলছে এরা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা একদম নিচু স্তরের না, মানুষ। আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি রতনবাবু, নির্বাচন কমিশন কোনো কিছু স্বচ্ছতা করতে চাইলে সেটার মধ্যে রাজনীতিটাকে কেন আনছেন আপনারা? আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। আপনারা সব বিষয়ে রাজনীতিকে কেন নিয়ে চলে আসছেন? সাধারণ মানুষের আমি আবারও বলছি, দেবব্রতবাবু কথা কোট আনকোট করে আমাকে বলতে হচ্ছে জনবিন্যাস, ডেমোগ্রাফির দিক থেকে যদি সেটা চেঞ্জ হয়ে যায়, তাহলে তো এটা আমার আপনার প্রত্যেকের ওপর, অধিকারের ওপর টান আসবে। রাজনীতি ছেড়ে দিন, আপনি কংগ্রেস করেন ভুলে যান, তৃণমূল কংগ্রেস করেন ভুলে যান, বিজেপি ভুলে যান। আমার আপনার অধিকারের বিষয় যদি কেউ এসে নিয়ে চলে যায়, এটাতে তো সমস্যা সবার। বলি অঞ্জনদা, ঠিকই বলেছেন আপনি, আপনার সাথে আমি সহমত, কিন্তু একটা জিনিস বলি অঞ্জনদা, এইগুলো যাচাই করার জন্য মানুষকে যে হয়রানির শিকার হতে হচ্ছে। আজকে আপনি জানেন অঞ্জনদা, আদিবাসী অধ্যুষিত এলাকায় চলে যান, পিছিয়ে পড়া অধ্যুষিত এলাকায় চলে যান, আপনি একটা কাগজ খুঁজে পাবেন না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার এখানে, তাদের জন্ম কাগজ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনারা তাহলে বলুন যে কাগজ দেওয়ার ব্যবস্থা করে দিতে। আপনারা এটা কেন বলছেন যে স্বচ্ছতাটাকে আপনারা ইগনোর করবেন? আপনারা যদি আমি বলছি আমি আসছি রতনবাবু, আপনি ভ্যালিড পয়েন্ট বলেছেন, আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি বলছি যাদের কাছে কাগজপত্র নেই, তাহলে আপনারা ক্লেম করুন তাদেরকে কাগজপত্র দিতে। এটা কেন বলছেন যে নির্বাচন কমিশন স্বচ্ছতা দিয়ে কেন নজর দিচ্ছে? আপনারা তাদেরকে বলুন যে কাগজপত্র দিয়ে দিতে, তাহলে তো হয়ে যায়। একদম। এখানে রাজনীতিটা দেখুন, আজকে দেখুন যারা হরিয়ানাতে যারা ফাঁসলো, একটু সংক্ষেপে প্লিজ, আমি বাকিদেরকে সুযোগ দিতে পারছি না। হ্যাঁ, সংক্ষেপে কাগজ তারা দেখাচ্ছে, তারা আধার কার্ড দেখাচ্ছে, তবুও বলছে এটা ডুপ্লিকেট আধার কার্ড, এটা নির্বাচন কমিশন এটা ভুল ইনফরমেশন দিচ্ছেন আপনি। পরিষ্কারভাবে ডিক্লেয়ার করেছে যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড শুধুমাত্র আবার আপনি বাঙালি ইস্যুতে চলে এলেন। হিসেবে ব্যবহার হবে। রুবিদিদের মন্ত্রী গিরিরাজ সিং রোহিঙ্গা আর বাংলাদেশি, কেন
কেন রোহিঙ্গা বাংলাদেশি বলে বাঙালিদের উপরে টর্চার করা হবে অঞ্জনদা? এটা ভারতবর্ষ বাঙালিরা যে পরিমাণে শহীদ হয়েছে স্বাধীনতা সংগ্রামের জন্য, এই দেশের জন্য, আচ্ছা, আমি কোনো যদি অন্য আপনাকে কোনো আপনার কিছু দেখতে জাতির চাই, লোক কোনো তারা শহীদ ডকুমেন্টস হয়নি। দেখতে চাই, আজকে সেটা তাদের তাকে মন্ত্রী টর্চার করা হয়? গিরিরাজ সিং কেন তিনি বলবেন যে বাংলাদেশি আর বাঙালিরা পশ্চিমবাংলায় বাংলা কথা বললে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, বাংলাদেশ বাংলা কথা বললে তাদের এই কার্ড কথাটা- দেখানো সত্ত্বেও তাদের উপর অত্যাচার করা হচ্ছে? কেন তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে? কি বলছেন রুবিদি, কি বলছেন একদমই আপনি? নয়, একদমই নয়। আমি এই প্রসঙ্গে আসবো, আমাকে বাকি থেকে সুযোগ দিতে হবে। কথা বলছে তারা সবাই পশ্চিমবঙ্গবাসীও নয়। যারা বাংলাদেশ আমি বুঝতে পেরেছি। আমি এখানে সুকান্ত বাবুর কাছে একটু যাবো। প্লিজ আমি বাকি থেকে বলার সুযোগ দেবো। সুকান্ত বাবু, বাংলা দুটো এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্যু কোনটা হওয়া উচিত? নির্বাচন কমিশনের স্বচ্ছতা, নাকি বারংবার নির্বাচন কমিশনের স্বচ্ছতা কেন করছে সেই বিষয়ে প্রশ্ন, কোনটা? তাহলে অঞ্জন আমাকে জবাব দাও, তুমি তো বলছো অনেক ইম্পর্টেন্ট কথা দেবব্রত দা এবং রুবিদি বলছেন, তাহলে আমাকে জবাব দাও যে ফর্মগুলো বুথ লেভেল অফিসার ফিল আপ করেছেন সেগুলো কি তিনি সঠিকভাবে তাদের মানে তেজস্বী যাদব যেটা করছে, সমালোচনা করছে যে উনি তো ভোট বয়কটের ডাক দিয়ে তারা দিচ্ছে। জানেই না ফর্মগুলো ফিল আপ হচ্ছে কিনা, এবং তার মধ্যে 15 লক্ষ ফর্ম পাওয়া যাচ্ছে না। তাহলে বুথ লেভেল অফিসারকে দিয়েও তো আর অত কাজ করানো যাবে না, তিনিও তো বায়াসড, এটা বলতে পারবে না যে একদম আনবায়াসড। আমি এটাই বলছি, নির্বাচন কমিশন চেষ্টা করছে। এখন মরার সময় হরির নাম যদি করতে হয় অঞ্জন, তার একটা নিয়ম রয়েছে, একটা সময় রয়েছে। তুমি বলছো আধার কার্ড প্রমাণ নয়, তুমি বলছো মনরেগা প্রমাণ হিসেবে নেব না, রেশন কার্ড প্রমাণ হিসেবে নেব না, ভোটার কার্ড আবার বলছেন যে ভোট দিয়েছিল সে কারণে ওটা প্রমাণ যে ভোট দিয়েছিল। মানে তুমি যেভাবে এটাকে সিম্পলিফাই করবে, ডিফাইন করবে ইলেকশন কমিশন, আমার কনস্টিটিউশনের সঙ্গে যদি কন্ট্রাডিক্টরি হয়, আমি পলিটিক্যাল সায়েন্সের মানুষ, আমি মেনে নেব না। কারণ তুমি ইলেকশন কমিশন কোনো জায়গায় কনস্টিটিউশনের বাইরে নয়। এবং আমি যেটা বলতে চাইছি যে ফর্মগুলো পাওয়া যাচ্ছে না, কেন পাওয়া যাচ্ছে না সেটা কি সমীক্ষা তোমরা করেছো, বা সেই সমীক্ষাটা কি অন্যরা করেছে? আজকে তেজস্বী যাদবকে তুমি গুরুত্ব নাই দিতে পারো, কিন্তু বিধানসভায় যে হই হট্টগোল হয়েছে, বিধানসভায় যখন বলার জন্য আরজেডি উঠেছে, আমি আরজেডিকে সমর্থন করছি না, কিন্তু তাদের বিষয়গুলোকে দেখতে হবে। SIAR ইমপ্লিমেন্টেশন হবে, কিন্তু সেটা গ্র্যাজুয়ালি হবে, আস্তে আস্তে হবে। তুমি সঙ্গে সঙ্গে র্যাপিডলি একটা মানুষ, যে মানুষ ওখানে বিহারে বন্যা হচ্ছে, বিহারে প্রচন্ড বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, সেই সময় SIR করতে কোথা থেকে করবে? বা মানুষ, একটা গরিব মানুষ, একটা বিহারের প্রত্যন্ত জায়গায়, সেখান থেকে কিভাবে পারবে? কত পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে। আমার কাছে প্রশ্ন, গণতন্ত্রের উৎসবে অবশ্যই ভুতুরে ভোটারকে সরিয়ে দেওয়া উচিত, যেটা আমি সমর্থন করি। বাংলাদেশি, মায়ানমারের প্রচুর নাগরিক ছিল, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। তুমি যখন চেষ্টা করছো সংস্কার করতে, সেই সংস্কারটাকে বিরোধী দলকে কনফিডেন্সে রেখে করো, বিরোধী দলকে সঙ্গে নাও। ভ্যালিড পয়েন্ট। আমি এখানে জয়দেব বাবুর কাছ থেকে অতি দ্রুত একটু রিয়াকশন নেবো, তারপরে আমি স্ট্যান্ড পয়েন্টের দিকে এগোবো। জয়দেব বাবু। बाजुए कातिल कितना है हम भी तो देखेंगे, কাগজ नहीं दिखाएंगे। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তো ডাক দিয়েছে, বাজুয়ে কাতিল কিতনা দম হ্যায় কাগজ নেই দিখাएंगे। আপনি বলুন, বাংলার মানুষকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ কোনো কাগজ দেবে না, দেখাবে না, কোনো কিছু ফর্ম জমা করবে না, মনে করুন 5 কোটি 7 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে গেল না, তাহলে কি নির্বাচন কমিশন একটা ইলেকটোরাল রোল বার করবে যেখানে বিজেপির যারা এই ফর্মটা ফিল আপ করেছে তাদের নিয়ে ভোট হয়ে যাবে? নির্বাচন কমিশনকে লেজে গোবরে করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে CA NRC তে করে দিয়েছে। এবং অলরেডি তো বিহারেও নির্বাচন কমিশন লেজে গোবরে হয়েছে, যা বলেছে তার থেকে 6 পা পিছিয়ে এসছে। অর্ধেক ডকুমেন্ট ছাড়া বলেছে শুধু ফর্ম লোড করে দাও, কোনো ডকুমেন্ট লাগবে না, ফর্ম ফিল আপ করে লোড করে দাও। তার জন্য সমস্ত সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে। নির্বাচন কমিশনের SIRটাও কি বিহারে ঠিকঠাক হয়েছে? হয়নি। সেখান থেকে নির্বাচন কমিশন হাফ পথ পিছিয়ে এসছে। আর এসে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর লাগবে, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো গ্যারেজ করে, প্যাকেট করে, ট্রাঙ্কে ঢুকিয়ে দিল্লি পাঠিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় নামটা ভারতবর্ষের আন্দোলনের রাজনীতিতে সব মানছি, কিন্তু এটা গর্বের কথা নয়। না,
এটা কখনো গর্বের কথা গর্বের হতে কথা পারে নয়? না, এটা কোনো গর্বের আপনি কথা হতে এখানে পারে না। দেখুন, আমি এখানে আবারও দেখুন, বলছি এটা কেন গর্বের এখানে কথা নয়। আপনারা দুজন আমি আবারও বলছি সমর্থন করছেন। না না না, আমরা তিনজন সমর্থনের করছি বিষয় না না না, রতন আপনারা বাবু, সমর্থন নাই সুশান্ত করতে বাবু, পারেন। আমি সমর্থন সমর্থনের করছি উপর না। ব্যাপারটা আপনি ভিত্তি করে নয় বলছেন, আমি আর সমর্থন রবি করছি বাবু বা আর বলছেন, কে আমি সমর্থন করছে, করছি। ব্যাপারটা সেখানেও সেখানেই সীমাবদ্ধ তো আপনি নয়। হেরে গেলেন। মূল প্রশ্ন আমি হেরে হেরে গেলেন, যাওয়ার কোনো বিষয় নয় জয়দেব বাবু, হেরে এখানে গেলেন। হারা জিতার কোনো প্রশ্নই নয়। যদি এন্ড অফ দ্য ডে অনুপ্রবেশকারীরা, শুনে নিন প্লিজ, যদি কোনো অনুপ্রবেশকারীরা দিনের পর দিন আমাদের বাসস্থানে এসে আমাদের হকের, প্লিজ শুনে নিন না, বারংবার অনুপ্রবেশকারী যদি এসে প্রবেশ করে আসে এবং দিনের পর দিন আমাদের খাদ্য বস্ত্র বাসস্থানে টান দেয়, তাহলে প্রশ্ন হচ্ছে একটি জায়গাতে, তাহলে আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ কেউ করতে পারে না, এটাও আপনাদেরকে মানতে হবে। এখানে কোনো সমর্থনের বিষয় নয়, এখানে সমর্থনে কে জিতবে না জিতবে তার বিষয় নয়। আমি একেবারে অন্তিম লক্ষ্যের দিকে যাচ্ছি। হ্যাঁ শুনুন প্লিজ, এখানে থিমের কোনো বিষয়ই নয় জয়দেব বাবু, একটা লাইন কি বলছেন আপনি? হ্যাঁ বিজেপির একজন এমপি একটু সংক্ষেপে please, একটু সংক্ষেপে। তার বাড়ি বাংলাদেশে, সেই খোঁজটা কি ট্রাইব টিভি তুমি নিয়েছো? তা না, তাকে আমি বের বলছি করে দিচ্ছ না না, কেন? আমি আবারও বলছি, যদি বিজেপির হোক, তৃণমূলের হোক, কংগ্রেস হোক, সিপিআইএম হোক, আমি বলছি অনুপ্রবেশকারী হলে তাকে রাস্তা ছাড়তে হবে, সোজা হিসেব। সেখানে বিজেপি বলে আলাদা কোনো বিষয় নয়। আমি আবারও একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি, প্রত্যেককে সুযোগ দেবো। আমি প্রথমে দেবব্রত বাবুকে সুযোগ দেবো। দেবব্রত বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বুঝতে পেরেছি দেবব্রত বাবু, না, তৃণমূলকে শুধু অনুপ্রবেশকারী আমি আসছি। সাজিয়ে দিলে হবে নাকি? আমি আসছি। না, আমি সব মেনে নিচ্ছি, বুঝে গেছি দেবব্রত বাবু প্লিজ। ভালো ভোটার, দেবব্রত বাবু বলুন। কালকে তো বিজেপি মুখপাত্র স্বীকারই করে গেছে এখানে। আমি কিন্তু বিজেপি মুখপাত্রের কাছে অনুপ্রবেশকারীর লিস্ট আমি পাইনি, যে বিহারি অনুপ্রবেশকারী যেগুলো হয়েছে তারা কি কি ভাষা শিখেছে সেগুলো উত্তর কিন্তু পাওয়া যায়নি, যে রোহিঙ্গারা এতগুলো ভাষা শিখে ফেলেছে সেটা পাইনি। আর ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে তো আমি তো বলেই তাহলে দিলাম, মমতা demography change বন্দ্যোপাধ্যায় এর- না না, এতগুলো আনইন্টারাপ্টেড ভাষা সেশন শিখলো প্লিজ। কোথা রুবিদি, থেকে? রুবিদি প্লিজ, এই মুশকিল। রুবিদি প্লিজ, এই তো আনইন্টারাপ্টেড বলুন। মুশকিল। এই যে রুবিদি বলছে 73 লক্ষ, খুব ভালো কথা, 73 লক্ষ। দেখুন, নিজেদের ব্যর্থতা গুলো লোকের ঘাড়ে চাপিয়ে দিলে তো হবে না। তুমি সীমা সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, তোমার ওপর দিয়ে লোক ঢুকেছে। যদি তারা হাই জাম্প দিয়ে ওপর থেকে উড়ে আসছে, আমার তো কোনো অভিযোগ নেই, কিন্তু আসলে তো আসতে দেখুন, যেখান বেড়া থেকে পেরিয়ে যা আসছে। না প্লিজ প্লিজ, এই রুবিদি প্লিজ, মাথায় ঢুকে আনইন্টারাপ্টেড। পড়ে। তাড়াতাড়ি এই বলুন দেখো, প্লিজ, আরে বলুন। শোনার ধৈর্য আপনি রাখুন। পয়েন্টে, আপনি এইবার পয়েন্টে আসলে আমরা- আপনার সময় চলে আমরা যাচ্ছে। সেটা বৈশরণ ভ্যালিতেও আমরা দেখেছি, এসছে বেড়া পেরিয়ে খুন করে চলে গেছে, এখনো তাদের খোঁজ পাইনি। ওইগুলো আগে দেখো না, মানুষ তো জানতে চায় কি হলো, কারা মারলো, কিভাবে মারলো, আমরা মানুষগুলোকে হারালাম। এগুলো নিজেদের ব্যর্থতার দায় সাধারণ মানুষের উপর ছাড়িয়ে কেন সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করছো? কখনো নোটবন্দির নামে ব্যতিব্যস্ত, কখনো এসআইআর এর নামে করছো, কখনো এনপিআর এর নামে করছো। নিজেদের কাজটা ঠিকঠাক করলে তো অসুবিধা নেই। আসলে হিন্দুস্তান আমাদের বেশ চাপিয়ে বেশ, দেবো। আমি আর সময় দিতে পারছি না, আমার কাছে আমাদের সময় একেবারে সংকীর্ণ। আমি রুবিদির কাছে যাবো। রুবিদি আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, অনুপ্রবেশকারীদের যদি আমরা ভোট দিতে দিই, আমাদের ভোটটা সঠিকভাবে হবে না, এবং আমাদের যারা দেশের নাগরিক আছে তারা অনেকেই বঞ্চিত হচ্ছে। এটা একটা সমস্যার কারণ। আমার দেশের লোকেরা ভোট দেবে এবং তারা ডিসাইড করবে যে কে আগামী দিনে কে রাজ্য পরিচালনা করবে, কে দেশ পরিচালনা করবে। সেটাই তো আমরা চাই, একটা স্বচ্ছতা চাই। একটা ভোট হবে, একটা প্রসেস হবে, সুন্দর স্বচ্ছতার মাধ্যমে হবে। সেটা তৃণমূলের যদি কেউ থেকে থাকে, সেটা বিজেপিরই কেউ থেকে থাকে, সেটা সিপিএম এর কেউ থেকে থাকে, কংগ্রেসের কেউ থাকে, কেউ যদি অনুপ্রবেশকারী হয় তাকে এখান থেকে যেতে হবে, এটাই বলা হচ্ছে। এখানে কোনো কোথাও ইলেকশন কমিশন বলেনি যে যারা বিজেপি করে তারা কোথাও যাবে না, বাকিরা সবাই চলে যাবে, এরকম কোথাও বলেনি। আপনারা কেন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমরা জানি না। বারবার করে মানুষ কি সমস্যায় ফেলাটা, এটা আপনারা করতে পারেন না। কারণ আপনারা এই যে একটু আগে বলছিলেন না, রত্না বিশ্বাসের কথা বলুন তো। বর্ডারে সিকিউরিটি দেবে, আমাদের বর্ডার সিকিউরিটি দিচ্ছে আমাদের বিএসএফরা, আর রত্না বিশ্বাসের মতো লোকেরা যারা এখানে উই পোকার মতো খেয়ে ফেলছে, অনুপ্রবেশ ঢুকিয়ে ফেলছে, এবং তাদের বলছে যে বাংলাদেশে অনুপ্রবেশ আসুন, আমরা ভোটার কার্ড, আধার কার্ড করে দেবো। বেশ, আমি সময় দিতে পারছি না। আমি রতনবাবুর কাছে যাবো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ কেউ লেফট করবেন না। আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। প্লিজ কেউ লেফট করবেন না। দেখুন রঞ্জন দা, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস, আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এর আগেও লড়াই করেছি, এখনো লড়াই করছি। আমরা একদম নিরপেক্ষ, এবং আমরা চাই যে পশ্চিম বাংলার যারা বাঙালি, যারা বিভিন্ন জায়গাতে বসবাস করেন, তাদের উপরে শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে তাদেরকে বিনা কারণে তাদের কাগজপত্র থাকা সত্ত্বেও যেভাবে তাদের উপরে অত্যাচার হয়রানি করা হচ্ছে, আর আমরা পশ্চিম বাংলার মাননীয়াকে দেখছি
তিনি খালি টিভির সামনে বসে জনসভাতে বড় বড় বক্তব্য দিচ্ছে। সেই বাঙালিদের প্রতি বা যারা অত্যাচারিত হচ্ছে সেখানকার সরকারের কাছে বা যারা মুখ্যমন্ত্রী আছে তাদের কাছে কোনো রকম দরবার করছে না, এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী আজকে রাস্তায় নেমেছে, আমাদের নেতা রাহুল গান্ধী তিনিও পার্লামেন্টের ভিতরে প্রতিবাদ করছে। আমরা এটাকে মেনে নেব না অঞ্জন দা। জাতীয় কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করেছিল। বেশ বেশ, আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। ঠিকই আছে, নির্বাচন কমিশন তো স্বশাসিত সংস্থা, নিশ্চিতভাবে অনুপ্রবেশের সঙ্গে অন্যান্য বিষয়গুলো যুক্ত রয়েছে। ধরো আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কগুলো এবং তাদের ফেন্সিং অনেকগুলো বিষয় রয়েছে। তবে আমি আবারও বলতে চাই, নির্বাচন কমিশনের যে সংস্কার সেটা যদি করতে চাওয়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু মানুষকে বিড়ম্বনায় ফেললে চলবে না অঞ্জন। কারণ মানুষ কিন্তু খেটে খাওয়া মানুষ প্রচুর রয়েছে, তোমার আমার মতো প্রতিদিন তারা কিন্তু এত পড়াশোনা করে না, এত জানে না। সুতরাং তাদেরকে কিন্তু গণতন্ত্রের উৎসবে সামিল করতে হলে তাদেরকে এই জুজুটা ভয়টা তারা পেয়ে যেতে পারে। সুতরাং নির্বাচন কমিশন কিন্তু বারবার চেষ্টা করে যে গণতন্ত্রের উৎসবে সকলকে সামিল করতে। আপনারা এই যেভাবে এসআইআর করা হচ্ছে সেরকম ভাবে তাদেরকে আরো উৎসাহিত করুন, যে যারা আজকে ফর্ম ফিল আপ করতে পারছে না এত তাড়াতাড়ি কিভাবে পারবে। অনেকের হতেই পারে যে তারা আজকে বাড়িতে নেই, পরিযায়ী শ্রমিক রয়েছে, তাহলে বুথ লেভেল অফিসারের উপর চাপ সৃষ্টি করলে এখন 3000-এর উপরে ফর্ম একটা বুথ লেভেল অফিসার, 3 থেকে 5000 ফর্ম, তারা কি করবে? সুতরাং মরার সময় হরির নাম করলে যা হবার তাই হবে। আমি জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। আজকের তারিখ দিয়ে লিখে রাখুন, নির্বাচন কমিশনকে 10 গোলে হারাবে মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের লগ্নে জন্ম যার, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আগেও সিএ এনআরসি নিয়ে কেন্দ্র সরকারকে পিছু হটিয়েছে। ওয়াকআফ বিলেও অনেক জায়গায় পিছু হটতে কেন্দ্র সরকারকে বাধ্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে ইডি সিবিআই যেভাবে মুখ পুড়িয়েছে বাংলায় এসে, এবার নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় পশ্চিম বাংলায়, তাহলে নির্বাচন কমিশনেরও মুখ পুড়বে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই ইলেকশন কমিশনকে এই জোর জুলুম করতে দেবে না। সমস্ত বাংলার মানুষকে একজোট করে যে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে, সেটা দিল্লি থেকে নির্বাচন কমিশনও অনুভব করতে পারবে তার আঁচ। এবং বাংলার মাটিতে এই 2026 ভোটের আগে কোনো এসআইআর হবে না, এবং যা হবে 2026-এর ভোটের পরে হবে। বিজেপির কোন চক্রান্তকে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের মাধ্যমে সাফল্যমণ্ডিত করার জন্য কোনো ইঞ্চিতে জায়গা ছেড়ে দেবে না। একেবারে অন্তিমকালে ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাই টিভি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো, মূল বিষয় কি দাঁড়ালো? মূল বিষয় একটি জায়গাতে এসে সীমাবদ্ধ হয়েছে, তা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে বিএলওদের সেইভাবে প্রেশার দিলে সত্যিই সঠিক কাজ হবে কিনা, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শেষ বেলায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন কিনা। যদি এই দুটো স্টেপকে নির্বাচন কমিশন সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে নজর দিতে পারে, তাহলে আমার মনে হয় অন্তত এই পর্যায়ে দাঁড়িয়ে যে আমি বুঝতে পারছি বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা কিংবা রাজনৈতিক বিশ্লেষকেরা এটা মনে করছেন, তাহলে হয়তো এই বিষয়টিকে ঠিক করা যেতে পারে। কিন্তু আমি একটা বিষয় এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না, যে প্রশ্ন আমার কাছে এখনো থেকেই গেল, উত্তর এখনো অধরাই থেকে গেল, তা হলো রাজ্যের সমস্যাটা ঠিক কোথায় যদি নির্বাচন কমিশন স্বচ্ছ নির্বাচন চায়। প্রশ্ন থেকেই গেল, উত্তর অধরাই থাকলো। নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায় প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টা 57 শুধুমাত্র শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।